ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় কল্কি দেবের প্রধান শত্রু কে হবে এবং কিভাবে কল্কি অবতার তাকে দমন করবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে। কলিযুগের শেষে কল্কি দেব অবতীর্ণ হবেন এই পৃথিবীতে। এই শেষ অবতারটি সবচেয়ে বেশি বিধ্বংসী হবে। ভগবান বিষ্ণুর 9টি অবতার অধর্মকে শেষ করে জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিলেন। বিষ্ণু অবতার পরশুরাম এবং কল্কি অবতার এই একই সঙ্গে ভগবান শিবের রুদ্র অবতার হনুমানজি সকলে একসাথে মুখোমুখি হবেন শত্রু, এবং তাদের প্রতিপক্ষ হবেন কলিপুরুষ, যিনি কলিযুগের শেষে দেবতাদের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। সময়ের সাথে তিনি আরও শক্তিশালী হয়ে উঠছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর কলিযুগের বিস্তার শুরু হয়। কলিপুরুষ সকল মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। মানবজাতি নানা বিধ্বংসী হাতিয়ার তৈরি করে ফেলেছে, পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই খারাপ সময়ে কলি মানবজাতিকে ধ্বংসাত্মক শক্তি দেবে, যার ফলে আমরাও আরও শক্তিশালী হয়ে উঠব। সব মানুষ দুষ্টতায় ভরে যাবে, যাতে দুর্বল মানুষও শক্তিশালী হয়ে উঠবে। এইভাবে মানুষরূপী ধ্বংসাত্মক অস্ত্রগুলি সক্রিয় হয়ে যায় এবং তারা দেবতাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে। ততক্ষণেই কলিপুরুষ এবং বিধ্বংসী আকার ধারণ করবে এবং এই পর্যায়ে তার শক্তিও অন্য মাত্রায় চলে যাবে। কল্কি অবতারের বিরুদ্ধে যুদ্ধ করবে কল্কি অবতার এবং হিন্দু ধর্মের চিরঞ্জীবীগণ কলিপুরুষের বিরুদ্ধে তীব্র যুদ্ধ করবেন, যার মধ্যে চরম শক্তিশালী মানুষও কল্কি অবতারের শক্তির সাথে প্রতিযোগিতা করবে। কেবলমাত্র কিছু মানুষ ভগবানকে চিহ্নিত করতে সক্ষম হবেন এবং এই ধ্বংস থেকে রক্ষা পাবে। ভগবান বিষ্ণুর 2টি অবতার কল্কি দেব এবং পরশুরাম এক হয়ে যাবে, আর এভাবেই শেষ হবে কলিপুরুষ আর পাশাপাশি বেশিরভাগ মানুষের বিনাশ হবে। এই সংগ্রাম হয়তো সর্বকালের সবচেয়ে শক্তিশালী সংগ্রাম হয়ে উঠবে। কলিপুরুষের বিনাশের পর কলিযুগেরও সমাপ্তি ঘটবে এবং পুনরায় সত্যযুগের সূচনা হবে। সকল মুনি ঋষি দেব দেবী গন্ধর্ব এই ধরিত্রীর বুকে পুনরায় আবির্ভূত হবে। পাপের পরিমাণ আবারও 0% হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে কলিপুরুষকে হারানো অতটা সহজও হবে না। রাবণ, হিরণ্যকশিপু, কংস এদের সবার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হবে এই অসুর। যেখানে স্বয়ং হনুমানজি তার সঙ্গে পরশুরাম এবং সর্বোপরি অবতার একসঙ্গে যুদ্ধ করবেন, সেখানে অধর্মের শক্তিটা কোন পর্যায়ে থাকবে তা কল্পনা করাও অসম্ভব। কল্কি অবতারের জন্মমৃত্যু এবং বিভিন্ন কাহিনী কল্কি পুরাণে বর্ণিত রয়েছে, তবে তার স্বচক্ষে দেখা যাবে একমাত্র সঠিক সময় আসলে। দীর্ঘ 4,32,000 বছরের মধ্যে সবে মাত্র 5,000 বছর শেষ হয়েছে। এখনও অন্যায়ের চরম সীমায় পৌঁছায়নি। দেখার বিষয় যে ভবিষ্যতে কি ঘটে। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের বিষয় জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেল অ্যাস্ট্রো তামাল স্পিরিচুয়ালকে ফলো করতে পারেন।